জন্মদিন অনুষ্ঠিত হয়েছিল। সকাল 9টা থেকে অনুষ্ঠান আমাদের শুরু হয়েছে এবং ব্লকের তৃণমূল কার্যালয়ে এই অনুষ্ঠান চলছে। তো আমরা প্রথমে স্বামী বিবেকানন্দের তার পুষ্পাঞ্জলি দিয়ে এবং তার প্রতি জ্ঞাপন করে এই অনুষ্ঠানটি আমরা শুরু করেছি। তার আজকে 163তম জন্মদিন পালন হচ্ছে। তো এই জন্মদিনে আমাদের ব্লকে মহিলা নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদ সদস্য, এক কথায় আমরা ব্লকের প্রতিটি প্রোগ্রামে আমরা ব্লকের সকলে মিলেই উক্তিগুলো আছে তার যে হিন্দু ধর্মকে সনাতন ধর্মে দীক্ষিত হয়েছিলেন সে তার মতাদর্শ অনুযায়ী মানে আগামী দিনে করা উচিত বলে মনে করি। যারা আজকে রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছে না অনেক রাজনৈতিক দল, সেটা কেউ উপেক্ষা করে আজকে স্বামীজির মতাদর্শ নিয়ে পঞ্চায়েত শুরু করে আমি মনে করি। দিদি, একদিকে স্বামী বিবেকানন্দর আজকে আপনারা জন্মদিন পালন করছেন, আমরা ইতিহাস পড়ে দেখেছি এবং ইতিহাসে আছে স্বামী বিবেকানন্দ সব জাতি সমস্ত ধর্মকে একসঙ্গে চলার বার্তা দিয়ে থাকে। আজকে ভারতবর্ষে কিছু কিছু মানুষ অল্প সংখ্যক তারা একটা বিদ্বেষ তৈরি করছে, কি বলবেন? আমরা আজকে 2025 সালে এসে যদি স্বামী বিবেকানন্দ যে বাণী তিনি শুধু একজন মহান পুরুষই ছিলেন না, তিনি একজন ভালো লেখকও ছিলেন। তার নির্দেশ যে 50টি বিখ্যাত বাণী আছে সেই বাণী অনুসারে যদি আমরা চলি তাহলে মানুষের মধ্যে উঁচু নিচু ভেদাভেদ কোনো কিছু থাকবে না, মানুষের মধ্যে সুসম্পর্ক থাকবে এবং আমরা সামনের দিকে সকলে একসঙ্গে হয়ে একত্রিত হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও আমাদের আইকন আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি মানে নির্দেশে যে আমাদের জানুয়ারি 2025 পরে একদম 1 জানুয়ারি থেকে শুরু করে 30 জানুয়ারি পর্যন্ত যে আমাদের কর্মসূচিগুলো দিয়েছেন সেই কর্মসূচিগুলো আমরা আমাদের ভগবানগোলা 2 ব্লক সভাপতি শ্রদ্ধেয় আব্দুল রব মহাশয়ের নির্দেশে আমরা সকলে ছাত্র যুব মানে সকলে সভাপতি সকলে একই ছত্রছায়ায় থেকে আমাদের মানে ব্লক সভাপতি আব্দুল রব মহাশয় সকলকে একই ছত্রছায়ায় রেখে আমাদের স্বামী বিবেকানন্দের আমাদের আজকে 2তম কর্মসূচি। স্বামী বিবেকানন্দ দেখেন বলেছে আজকে আমাদের 163তম স্বামী বিবেকানন্দের জন্মদিন। আমরা প্রথমে তার ছবিতে মাল্য দান করে ও পুষ্পস্তবক দান করে আমরা আজকে কর্মসূচি শুরু করেছি। আমাদের স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। কারণ হচ্ছে আমার হিন্দু মুসলমান সকলে আমরা বন্ধু সকলে আমরা একই বৃন্তে 2টি কুসুম হিন্দু মুসলমান। আর তিনি বলেছেন মক্কায় বা বৃন্দাবনে গেলে কোনো ভগবান আল্লাহকে তিনি পাবেন না, মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষের মধ্যেই আল্লাহ ভগবান বিরাজ করে। এটাই হচ্ছে তার প্রকৃত স্মরণ, প্রকৃত কথা। এটা স্মরণ করে আমরা সারা জীবন চলব। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে নির্দেশে যে আমাদের 5 দফা কর্মসূচি, আজকে হচ্ছে আমাদের 2তম কর্মসূচি, আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন। তিনি 1863 সালে 12 জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতায় এবং তিনি 4 জুলাই 1902 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তিনি রামকৃষ্ণ মিশনে তিনি বেলুর মঠে তিনি শিষ্যদান হয়ে তিনি শিষ্য গ্রহণ করেছিলেন এবং তিনি সকলকে নিয়ে চলার শপথ নিয়েছিলেন। এটুকুই তার বক্তব্য ছিল, এটুকুই তার বাণী ছিল। থ্যাংক ইউ। আমাদের দেখুন আজকে কর্মসূচি আমাদের রাজ্য ঘোষিত মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী যে জানুয়ারি মাসে 5টা দফা কর্মসূচি তারা আজকে আমাদের 2য় দিনে আমাদের ভগবানগোলা 2 কার্যালয় আমাদের ভগবানগোলা 2 ব্লকের ব্লক সভাপতি শিক্ষক আব্দুল মহাশয়ের নেতৃত্বে আমাদের 6 অঞ্চল সভাপতি এবং প্রধান পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং রাজ্যের পরিবহন দপ্তরের ডিরেক্টর চাঁদ মাহাসদের উপস্থিতিতে স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত সকল নেতৃত্ব উপস্থিতিতে আজকে কার্যালয় আমরা স্বামী বিবেকানন্দর জন্মদিন
উৎসব পালিত করলাম সকলের মিলিতে। খুব সুন্দরভাবে পালিত হলো, দেখলেন আমরা শ্রদ্ধা জানালাম, পুষ্প দিয়ে আমরা সকল মিলে শ্রদ্ধা জানিয়ে আজকে এই কর্মসূচি এখানে আমাদের সমাপ্ত ঘোষিত করা হলো।